বাংলার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানির অভিযোগ প্রধানের বিরুদ্ধে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ৯ নম্বর রাজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা মণ্ডলের নামে কাটমানির অভিযোগ। ২০২১ সালে বাংলার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ২০২১ সালের তৎকালীন প্রধান বিথিকা মণ্ডল জনসাধারণের কাছ থেকে ৫,০০০, ১০,০০০ এমন করে টাকা তোলে। ৫ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন উপভোক্তারা ঘর পাওয়া থেকে বঞ্চিত, এরই মধ্যে জনগণ একতা হয়ে বিথিকা প্রধানের বাড়িতে টাকা চাইতে গেলে সেখানে বিথিকা প্রধানকে অনুপস্থিত দেখে তার বাড়ির সামনেই গণ আন্দোলন শুরু করে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি বঙ্গদর্শন টিভির পর্দায়। আন্দোলনের অভিযোগ প্রশাসনের কাছে গেলে রানীনগর থানার পুলিশ তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় এবং জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করে। এরই মধ্যে কিছু উপভোক্তা মন্তব্য প্রকাশ করছেন যে প্রধানকে আমরা বাড়িতেই দেখেছি এবং বাড়ি থেকে তারা গেল কোথায়, এবং তার বাড়ির মধ্যে তার পরিবারের সদস্যগণও রয়েছে। পুলিশের সঙ্গে লম্বা কথোপকথন হওয়ার পরিপ্রেক্ষিতেই এক বিশেষ দৃশ্য উঠে আসছে। কী দৃশ্য উঠে আসছে? পুলিশের সঙ্গে জনগণ কথা বলার পরিপ্রেক্ষিতে কিছু জনগণ মন্তব্য প্রকাশ করছে যে বিথিকা প্রধানের সদস্যগণ বাড়ির মধ্যেই রয়েছে। সেখান থেকে তারা একটি কাপড়ে আগুন ধরিয়ে ধানের খড়ের উপরে ফেলে দেয় এবং সেই আগুন বিস্তার লাভ করতে শুরু করে। তড়িঘড়ি সেখানে প্রশাসন এবং জনগণ সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিছু উপভোক্তাগণ মন্তব্য করছেন যে আমাদেরকে ফাঁসানোর জন্য প্রধান এবং প্রধানের বাড়ির সদস্যগণ এমনই ঘটনা ঘটিয়েছে যাতে আমাদেরকে ফাঁসানো যায়। এমনই দৃশ্য আপনাদেরকে দেখাবো, দেখুন সরাসরি বঙ্গদর্শন টিভির পর্দায়। এবং কি বলছে উপভোক্তাগণ, কিভাবে আগুন লাগলো, কেনই বা আগুন লাগানো হয়েছে, শুনুন বিস্তারিত। আজকে এসছি টাকা নিতে বিকালবেলা থেকে ওর বাড়িতে এসে বসে আছি। ওর ওই ছাদের উপর আছে, দোতলার উপরে, সেখান থেকে টুকি মেরে মেরে দেখছে। আমরা বলছি যে বাইরে আসেন, কথা বলবো, আসছে দেখো। সেখান থেকে হলে বারবার তখন টুকি মেরে মেরে দেখছে। আমরা বসে আছি অনেকক্ষণ থেকে, একজন দুজন করে আসলাম আমরা, যেই সব টাকা পাবো যারা, অনেকজন এসছি আমরা। এসে হলে সে বলছি তো বেড়েছে না। তারপরে কি করলো, হলো পেছন থেকে ছাদের উপর থেকে হচ্ছে আগুন ফেললো পাটশোলার উপরে, পাটশোলা পালার উপরে, লালার উপরে, যে আমাদের ফাঁসাবো, উল্টো কেস করবে। তাই এটা কেন হলো? পুলিশ আছে, পুলিশ এসছে, পুলিশের সামনে তাই এরকম করলো। এটা কেন করলো আমরা তাই এটা জানতে চাই। টাকাটা কাকে দিয়েছে? টাকাটা নিরুপধান দালালকে দিয়েছি। রাত্রে এসে টাকা দিয়েছি, বলেছে রাত্রে আসবা, এসে টাকা দিয়ে যাবা। নিরুপধানকে? নিরুপধান দালাল, কি নাম গো? বিথিকা প্রধান। কত টাকা করে দিয়েছিলেন? ৫,০০০ দিয়েছি, আরো অনেকজন দিয়েছে আমার গুনাপাড়া থেকে, আর ১০ জন অনেক, আমি ওদের নাম জানি না। কবে দিয়েছে? আমাদের অনেকজন আমরা গুনাপাড়া থেকে টাকা দিয়েছি, যে ৫,০০০ কে ১০,০০০ কে ১২,০০০, যারা আমরা সাধারণ গরিব মানুষ এরকম করে টাকা নিয়েছে। নিরুপধান দালাল, সুদ সমেত ফেরত চাই। টাকাটা কবে দিয়েছেন? টাকাটা অনেক দিন হয়ে গেল। কত সালে দিয়েছি? ২০০০ সালে, ২০২১ সালে টাকা দিয়েছি। এখনো আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা ওদের দিন গণে রাখতে পারিনি, মনে রাখতে পারিনি। এখন ওনারা কি বলতে চাইছে? প্রধানের সঙ্গে কথা হয়েছে? আমরা সুদ সমেত টাকা ফেরত চাই। প্রধানের সঙ্গে কোনো কথা হয়েছে? বলে দেয়নি যে ঘর নিলে টাকা চাইতে হবে, ঘর নিলে টাকা দিতে হবে। তাই আমরা সাধারণ গরিবের সামনে দান করছে ঘরের জন্য, ঘর নিব আমরা, দিব, আমাদেরকে দান করছে যে সরকার ঘর দিবে বাস করতে। প্রধানের সঙ্গে সেই ঘরের জন্য কিসের জন্য টাকা তোলা হবে? প্রধানের সঙ্গে কোনো কথা হয়েছে? প্রধানের সঙ্গে অনেকদিন এসেছি, বলেছি যে তাহলে তো ঘর দিচ্ছেন না মানুষদেরকে, তাহলে কেন টাকা দিবেন না? টাকা দেন আমাদেরকে, আমরা টাকা চাই। আজকে কি প্রধানের সঙ্গে দেখা হয়েছে? আজকে কোনো কথা বলেনি। ঘরের উপর থেকে দোতলার ছাদে থেকে হলো ওই দাঁড়িয়ে আছে, ঘরের গেট চারিদিকে গেট লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে হলো উপর থেকে রং তামাশা দেখছে। কেন? আমরা কি হলো ওর বাড়িতে ভিক্ষা চাইতে এসেছি? আমরা আমাদের টাকা চাইতে এসেছি। আপনার নামটা বলবেন? আমার নাম পূর্ণিমা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি রাজাপুর।
হচ্ছে আমাদের কাছে 5,000 করে টাকা নিয়েছে। টাকা আমরা এখন চাই, আপনারা ধরে নিয়ে যাবেন কি করবেন সে আমরা জানি না। আমাদের কাছ থেকে জব কার্ডের টাকা নিয়েছে 300 করে 600 টাকা, আর দুখলের টাকা নিয়েছে 5,000 করে 10,000। দুখলের কি দুখলের? এই আমার বাড়ির ছেলের আর মেয়ের। দুখলেরটা কিসের টাকা? ঘরের টাকা আমাদেরকে ঘর এসে রিজেক্ট ফেলে দিয়েছে। ওই প্রধান আমার বাড়ি ইনকামারি করতে বলছে, আমাদের ঘর ইনকামারি করতে বলছে, হাত ধরে টেনে নিয়েছে ওই ভিডিও লোককেই। মানে আমরা ঘর চাই, আর ঘর না দিবে টাকা চাই। টাকাটা কাকে দিয়েছে? 10,000 করে টাকা নিয়েছে, 10,000 টাকা দিবে, 600 টাকা নিয়েছে জব কার্ড করতে। টাকাটা কাকে দিয়েছেন? আর ওই প্রধানকে দিয়েছে। কোন প্রধান? বিথিকা প্রধান। এখন আপনারা কি চাইছেন? আমরা টাকা নেবো তা বলছি। আমরা একটা সময় এতদিন হলে আমরা সুদ সমেত টাকা নেবো। তাদের সঙ্গে কোনো কথা বলেছেন? হ্যাঁ প্রধানের সঙ্গে কোনো কথা বলেছেন? বলেছি, আমরা বলেছি টাকা নিতে বলছে। মানে আপনারা কি থানায় জানিয়েছেন, অভিযোগ জানিয়েছেন? লিস্ট করে থানায় দিয়ে এসছি, আবার সেদিন গেলছি আমি থানায়। আমরা যে বড় বাবু ছিল না, মেজো বাবু লিস্ট দিয়ে এসেছে। থানা কি বলছে? থানা আজকে এখন ধরা পড়েছে, তখন না ইচ্ছে। এখন কি পরিস্থিতি? থানা বলেছে কি আপনারা আটকে রাখেন, আমরা যাবো তখন, তাই বলেছে। আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? লীলাবতী। প্রশাসন বিথিকা প্রধানের সঙ্গে কথা বলতে গেলে বাড়ির মধ্যে বিথিকা প্রধানকে পাওয়া যায়নি, কিন্তু উপভোক্তাগণ পুলিশের কথা বিশ্বাস করছে না। তাই উপভোক্তাগণ নিজেই বিথিকা প্রধানের বাড়িতে তন্ন তন্ন করে খোঁজ করে এবং বিথিকা প্রধানকে সেখানে পাওয়া যায়নি। এছাড়াও বিথিকা প্রধানের নামে একাধিক অভিযোগ উঠে আসছে। শুনুন কি বলছে অভিযোগকারী। আমরা ঘর দিব বলে আমাদের কাছে টাকা নিয়েছে। এখন আমরা টাকা চাইতে যাচ্ছি, তো বলছে টাকা নিয়ে আবার গালিগালাজ করছে। আবার যখন প্রধান ছিল জব কার্ডের, আমার ছেলেকে আমার স্বামীকে জব কার্ডের কাজ করিয়েছে, কিন্তু টাকা দেয়নি। টাকা চাইতে গেলে বলছে জব কার্ডের টাকা ঢুকছে না। কত টাকা করে দিয়েছেন? 5,000। কবে দিয়েছেন? প্রধান ছিল যখন তখন। কত আসতে 4-5 বছর আগে না কত ছিল? মানে এখন প্রধান কি বলতে চাইছে? এখন বলছে আমরা টাকা এই পরিবেশে আপনারা কি চাইছেন? আমরা এখন প্রধানকে সামনে চাইছি সবার আমাদের সুদ সমেত সব টাকা ঘুরিয়ে দেয়। এর পরিবর্তে আপনি কি থানাকে জানিয়েছেন বা থানা এসেছে? থানাতে আমরা লিখিত দিয়েছি, কিন্তু থানা আসেনি। 3-4 দিন হয়ে গেল দিয়া। আজকে কি থানা এসেছে আন্দোলনে? হ্যাঁ এসেছে থানা। থানা কিছু বলেছে, শুনতে পেয়েছেন? থানা বলছে যে আবার তুমি লিখে জমা দাও, আমরা যা করার করবো, কিন্তু কই থানাতে 4 দিন হলো জমা দেওয়া কিছু করছে না। আপনার নামটা বলবেন? সঞ্চিতা মণ্ডল। যখন প্রধান ছিল তখন আমাদেরকে বলেছে 5,000 টাকা করে দাও, আমি ঘর পাইয়ে দিব। দিয়ে আমরা কেউ গরু বিক্রি করে, কেউ ছাগল বিক্রি করে, কেউ জমি বন্ধক দিয়ে, কেউ সোনা বন্ধক দিয়ে, কেউ শুধু এনে টাকা দিয়েছে। মানে এখন কি বলতে চাইছেন? এখন আমার টাকা ফেরত চাই। টাকাটা কাকে দিয়েছেন? বিথিকা প্রধান ছিল, বিথিকাকে দিয়েছে। কত টাকা দিয়েছেন? 5,000 টাকা। মানে এখন কি বলতে চাইছে প্রধানরা? টাকাটা ফেরত দিবে। ওরা কি বলতে চাইছে প্রধানরা? আর কি বলছে? আর কি বলছে? তারা কি বর্তমানে এখন বাড়িতে আছে? ওরা কোনো সারা শব্দ দিচ্ছে না? এখন আপনারা কি চাইছেন? আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? বিথিকা প্রধান এমনকি তার পরিবারের সদস্যর সঙ্গে সংবাদ মাধ্যম কথা বলতে গেলে তারা কোনোরকমভাবে মন্তব্য প্রকাশ করেনি।